হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এটা সানডের ব্লগ। সানডে আমার এক দাদার বাড়িতে আমাদের দুপুর থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল। আর সত্যিকার কথা বলতে বন্ধুরা, সকাল বললে না আমার আর সকাল হয়ে ওঠে না। কেন? আমার বাড়িতে দুটো ডগি আছে, তাদের খাওয়া দাওয়া প্লাস আমার বাবা আছেন, ওনার রান্না বান্না সেরে ঘরের কাজকর্ম সেরে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যায়। দাদাকে বলেছিলাম 11টা নাগাদ পৌঁছে যাব, কিন্তু তা হয়নি। আমি বাড়ির থেকেই বেরিয়েছি 11টার পরে। জানি দাদা মনে মনে রাগ করবে, কিন্তু আমার কিছু করার নেই। আমি তো ওই দুটো প্রাণীকে না খাইয়ে রেখে দিয়ে বেরোতে পারি না, তাই কিনা বন্ধুরা? তো দেখো, কথা বলতে বলতে আমি চলে এলাম দাদার বাড়ির সামনে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা। তো আমরা চলে এসেছি দাদার বাড়ির সামনে। আর এসেই আমার ছেলে গেট পেটাচ্ছে যে আঙ্কেল গেট খুলো। তো দাদা বলছে গেট খুলবো না, তোরা এত দেরি করে এসেছিস, গেট খুলবো না। তো দাদা গেট খুললো আর আমরা ভিতরে চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গেই দাদা দিয়ে দিল আমের শরবত। তো আমের শরবত খাচ্ছি আর এখানে গল্প করছি। আর গল্প করতে করতে হয়ে গেল লাঞ্চ টাইম। তো এখানে এই দেখো সবাই লাঞ্চের জন্য রেডি হচ্ছে, হাত ধোয়া হচ্ছে, খাবার বাড়া হচ্ছে। আমার ছেলেকেও বললাম হাতটা ধুয়ে নে। ও বললো মা আমি হাত ধুয়ে সোফাতেই বসে যাব। তাই বললাম ঠিক আছে, তাহলে তুই সোফাতেই বসে যা। তো ও হাত ধুয়ে সোফাতে বসে গেছে। আর এইখানে এই দেখো আমার খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। তো দেখো কত কি মেনু, কাতলা মাছ ভাজা, কচু শাক, ঢেঁড়স ভাজা, ডাল। তো আমি তো এত খেতে পাই না, সত্যি আমি এত খাবার একসাথে খাই না, আমি অল্প অল্পই খাই। তো তার মধ্যে আবার চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি। তো আমি অল্প ডাল দিয়ে ভাজা দিয়ে ভাত খেলাম, একটু কচু শাকটা শুধু মুখে খেলাম, মাছটাও তাই। আর একটা প্রন নিয়ে আমি কোনো অল্প একটু ভাত মেখে খেয়েছি। তারপর চলে এসেছে এখানে মোরলা মাছের ঝাল আর ইলিশ মাছ। ইলিশ মাছ আমি খাইনি, মোরলা মাছটা আমি শুধু মুখে খেয়েছি। তারপর আছে স্যালাড আর চাটনি। এত কি একসাথে খাওয়া যায় বলো বন্ধুরা? তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ইলিশ মাছটা আমি খাইনি, ধরিও নি। ইলিশ মাছ আর প্রনটা আমাকে দাদা প্যাক করে রেখে দিয়েছে, বললো রাত্রে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। আর এখন আমি খাচ্ছি দই। সবাই দইটার খাবার টেবিলে খেয়ে নিয়েছে, আমি আর খেতে পাচ্ছিলাম না, এত পরিমাণে খাওয়া হয়ে গেছে যে দই আর খেতে পাচ্ছিলাম না। আর আমি মিষ্টি আর দইটাই সেভাবে খাই না, কিন্তু হ্যাঁ দাদা যেই দোকান থেকে দই নিয়ে আসে ভীষণ টেস্টি, বেশ ভালোই লাগে খেতে দইটা, তাই খেলাম দইটা। আর দই খেতে খেতে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম। সন্ধ্যা মানেই টি টাইম। তো এই দেখো চা চলে এসেছে। আমি যেহেতু দুধ চা খাই না, তাই আমি লিকার চা নিয়ে নিয়েছি। আর বিস্কিট দাদা বলেছিল আমি বিস্কিট খাবো না, ভীষণ পরিমাণে খাওয়া হয়ে গেছে, বিস্কিট খাওয়ার মতন জায়গা নেই। আর গল্প করতে করতে চা খেতে খেতে হয়ে গেল ডিনার টাইম। আর ডিনারে এই দেখো আমাদের ডিম টোস্ট, এটা আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল। দাদা রেগে বলেছে তোমরা যাওয়ার সময় রাত্রে এটাই ডিনার করে যাবে। তাই আমিও বললাম হ্যাঁ দাদা, নষ্ট করে লাভ নেই, আমরা ওটা ডিনার করে যাবো। কারণ দাদা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিল, নষ্ট করা তো যাবে না, তাই না? তো দেখো ডিনার টিনার করে নিলাম, দাদা গরম গরম ভেজে দিয়েছিলো, খেয়ে দিয়ে নিলাম। এবার বেরিয়ে পড়েছি, বাড়ি রওনা দেবো, রাতও হয়ে গেছে। তো দাদাও আমাদের বাইরে একটু আগাতে এলো। তো সবাইকে টাটা বাই বাই করে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর বাড়িতে এসে এবার একটু ফ্রেশ হয়ে যাই। এখন বাজে ঘড়ি কাটায় 10:30। নেক্সট ডেই ছেলের স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সারাদিন খুব আনন্দ করলাম। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে